বাংলাদেশের নির্বাচন নিয়ে জমজমাট হয়ে উঠেছে জুয়া। নিষিদ্ধ হলেও বিভিন্ন বেটিং সাইটে এখন রমরমা অবস্থা নির্বাচনের দলগুলোর অবস্থান নিয়ে। শুধু নির্বাচনে জয় নয়, বরং দ্বিতীয় বা তৃতীয় কোন দল থাকবে, ভোটের মার্জিন কেমন হবে, সেগুলো নিয়ে চলছে বেটিং। বেটিং সাইট পলিমার্কেটে প্রবেশ করলেই দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে লাইভ বেটিং সচল রয়েছে। রবিবার পর্যন্ত পলিমার্কেটে মোট বাজির পরিমাণ ছিল প্রায় 7,92,00,000 টাকা। প্ল্যাটফর্মটির তথ্য মতে অংশগ্রহণকারীদের 83% বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয়ের পক্ষে বাজি ধরেছেন, আর 18% বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন করছেন। তবে লাইভ চার্টে গিয়ে দেখা যায় যে ডিসেম্বরে বিএনপি ও জামায়াতের পক্ষে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তারেক রহমান দেশে আসার পর 25 ডিসেম্বরের থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে জনমত। তারপর থেকে বিএনপির জয়ের ট্রেন্ড উঠতে থাকে, সর্বোচ্চ 91% পর্যন্তই পৌঁছে বিএনপির পক্ষে। তবে বিএনপির জয়ের সম্ভাবনা কখনোই 70%-এর নিচে নামেনি। তবে শুধুমাত্র নির্বাচনে জয় না, দ্বিতীয় কে হবে সেটা নিয়ে চলছে বেটিং। হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃতীয় পজিশন নিয়েও। সেখানে ইসলামী আন্দোলন 39%, এনসিপি 30% ও জাতীয় পার্টি 21% অবস্থানে আছে। এছাড়া বিএনপি জয়ের মার্জিন ও দেশের প্রধানমন্ত্রী কে হবে সেই নিয়েও চলছে জুয়া। 1x বেটে প্রবেশ করলেই দেখা যাচ্ছে একই চিত্র। সেখানে নির্বাচনে জয়ের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় নিয়ে এখন আগ্রহ বেশি। গবেষণায় দেখা গেছে বেটিং মার্কেট অনেক সময় রাজনৈতিক ফলাফল পূর্বাভাসে প্রচলিত জনমত জরিপের চেয়েও বেশি নির্ভুল হতে পারে। 2025 সালের শেষ দিকে প্রকাশিত একটি গবেষণা আর বেটিং মার্কেটস বেটার দ্যান পোলিং ইন প্রেডিক্টিং পলিটিক্যাল ইলেকশনস এ বলা হয়েছে, অংশগ্রহণকারীরা নিজেদের অর্থ ঝুঁকিতে রাখেন বলে তারা আবেগ বা দলীয় পক্ষপাতের বদলে তথ্যভিত্তিক ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে বেশি আগ্রহী হন। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে গবেষণাটি উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার পরপরই বাজির অডস পরিবর্তিত হয়, যা অনেক ক্ষেত্রে প্রচলিত জরিপের তুলনায় ফলাফল অনুমানে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। বাংলাদেশে যে কোনো ধরনের জুয়া সম্পূর্ণ অবৈধ। 2020 সালের 10 ফেব্রুয়ারি হাইকোর্ট সারা দেশে সব ধরনের আর্থিক জুয়া নিষিদ্ধ করে। এছাড়া 2025 সালের 21 মে জারি হওয়া সাইবার সিকিউরিটি অধ্যাদেশে অনলাইন জুয়াকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আওতায় জুয়া প্ল্যাটফর্ম তৈরি, পরিচালনা, প্রচার কিংবা এতে অংশগ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।